ভবিষ্যতের আকাশ যুদ্ধ। এটা কিন্তু কোনো সাইফাই সিনেমার গল্প না, এটা হলো বাস্তব। একদিকে আছে আমেরিকা, যারা এমন এক প্রযুক্তি তৈরি করছে যা কল্পনারও বাইরে, আর অন্যদিকে আছে ইরান, যারা সব রকম নিষেধাজ্ঞার মধ্যে থেকেও এই লড়াইয়ে টিকে থাকার জন্য নিজেদের পথ তৈরি করছে। চলুন এই দুটো দেশের একদম ভিন্ন দর্শন আর ভবিষ্যতের আকাশ যুদ্ধের এই অসম কিন্তু দারুণ ইন্টারেস্টিং লড়াইটা একটু তলিয়ে দেখা যাক। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, এই লড়াইটা কি শুধু দুটো দেশের নাকি দুটো ভিন্ন যুদ্ধ দর্শনের? একদিকে আছে প্রায় অজেয় নিখুঁত প্রযুক্তি, আর অন্যদিকে আছে সেই প্রযুক্তিকে পাশ কাটানোর চতুর কৌশল। ভবিষ্যতের আকাশে কোনটা বেশি কাজে আসবে? চলুন প্রথমে এই লড়াইয়ের গলিয়াত বা প্রযুক্তিগত দৈত্যের দিকটা দেখা যাক, মানে আমেরিকা। ভবিষ্যতের আকাশে নিজেদের একছত্র আধিপত্য ধরে রাখতে আমেরিকা এমন এক পথ বেছে নিয়েছে যা অবিশ্বাস্য রকমের উন্নত, আর হ্যাঁ, অবিশ্বাস্য রকমের ব্যয়বহুলও বটে। আমেরিকার এই বিরাট পরিকল্পনার নাম হল নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স, বা ছোট করে বললে NGAD। তবে এটা কিন্তু শুধু একটা নতুন ফাইটার জেট বানানোর প্রজেক্ট না, একদমই না। এটা আসলে একটা পুরো সিস্টেম, একটা নেটওয়ার্ক, যেখানে থাকবে অত্যাধুনিক ফাইটার জেট, থাকবে পাইলটবিহীন ড্রোন, আর থাকবে লেটেস্ট সব অস্ত্র। আর এই সব কিছুর একটাই লক্ষ্য, ভবিষ্যতের আকাশে যেন আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো কেউ না থাকে। আর এই সিস্টেমের যে মূল চালিকা শক্তি, মানে যে বিমানটা, সেটার এক একটা দাম শুনলে আপনি চমকে যাবেন। $300 মিলিয়ন বেশি। আর একটু সহজ করে বললে, এখনকার সবচেয়ে আধুনিক F-35 যেটা যা দাম তার প্রায় 3 গুণ। এখন প্রশ্ন আসতেই পারে, একটা বিমানের পেছনে এত টাকা খরচ করার কারণটা কি? এর উত্তরটা হলো এর অবিশ্বাস্য সব ক্ষমতার মধ্যে। F-47 নামের এই বিমানটা হবে অল অ্যাসপেক্ট স্টেলথ, মানে কোনো রাডারই একে কোনো দিক থেকে ধরতে পারবে না, একেবারে অদৃশ্য। এর গতি হবে শব্দের দ্বিগুণেরও বেশি, আর এটা হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েও আঘাত হানতে পারবে। তবে এর আসল গেম চেঞ্জিং ক্ষমতাটা হলো ড্রোন কন্ট্রোল করার বিষয়টা। আর এটাই সম্ভবত সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। F-47-এর একজন পাইলট তার ককপিট থেকেই কন্ট্রোল করতে পারবে এক ঝাঁক চালকবিহীন যুদ্ধ বিমান, যেগুলোকে বলা হচ্ছে উইংম্যান ড্রোন। ভাবুন তো একবার, একটা বিমান মানেই একটা পুরো স্কোয়াড্রন, একজন পাইলট একাই একটা স্কোয়াড্রনের কমান্ডার। এটা যুদ্ধের কৌশল থেকে শুরু করে সব কিছুই পুরোপুরি বদলে দেবে। আর ভাববেন না যে এটা বহু দূরের কোনো কল্পনা না, মার্কিন বিমান বাহিনী কনফার্ম করেছে যে বোয়িং কোম্পানি এর মধ্যেই এই বিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে। আর আশা করা হচ্ছে 2028 সালের মধ্যেই এই ভয়ঙ্কর আকাশ যোদ্ধা আকাশে উড়তে শুরু করবে, মানে খুব বেশি দেরি কিন্তু নেই। তো একদিকে আমেরিকা যখন শত শত বিলিয়ন ডলার খরচ করে এরকম একটা প্রায় অজেয় প্রযুক্তি বানাচ্ছে, তখন প্রশ্নটা আসেই, এর জবাব কে দেবে? বিশেষ করে এমন কোনো দেশ যার উপর হাজারো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপানো। আর এখানেই গল্পে আসছে ইরান। আমেরিকা যদি হয় গলিয়াত, ইরান তাহলে ডেভিড। আমেরিকা যখন প্রযুক্তির শিখরে ওঠার চেষ্টা করছে, ইরান তখন নিষেধাজ্ঞা আর সীমাবদ্ধতার মধ্যেই একটা সম্পূর্ণ ভিন্ন রাস্তা তৈরি করছে। ইরানের জন্য সবচেয়ে বড় বাধা হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। সোজা কথায়, আমেরিকার মতো টাকা খরচ করা বা একই লেভেলের টেকনোলজি বানানো তাদের পক্ষে সম্ভবই না। তাই তাদের এমন একটা পথ খুঁজে বের করতে হয়েছে যা একেবারেই আলাদা। আর সেই রাস্তার নামই হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। এর মূল আইডিয়াটা খুব সহজ। শত্রু যদি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী হয়, তাহলে তার সাথে সোজাসুজি লড়াইয়ে যেও না, বরং তার দুর্বল জায়গায় অপ্রচলিত বা আনকনভেনশনাল কৌশলে আঘাত করো। তো এই কৌশলের আওতায় ইরান বেশ কয়েকটা দিকে একসাথে কাজ করছে। একদিকে ওরা রাশিয়া, চীনের মতো দেশগুলো থেকে সুখোই 35-এর মতো আধুনিক ফাইটার জেট কেনার চেষ্টা করছে। অন্যদিকে নিজেদের ড্রোন টেকনোলজি আর বিধ্বংসী হাইপারসনিক মিসাইলকে অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গেছে। আর তাদের আসল স্বপ্ন হলো নিজেদের একটা ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করা, যা হয়তো F-47-এর মতো শক্তিশালী হবে না, কিন্তু অনেক সস্তা হবে আর অনেক বেশি সংখ্যায় বানানো যাবে। তার মানে আমরা এখানে আসলে যুদ্ধের দুটো সম্পূর্ণ আলাদা দর্শন দেখছি। এটা শুধু দুটো দেশের লড়াই না, এটা দুটো ভিন্ন যুদ্ধ কৌশলেরও লড়াই। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমেরিকার দর্শন হলো টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি, মানে প্রযুক্তিতে সেরা হওয়া। তাদের পদ্ধতি হলো একটা নিখুঁত অজেয় ইউনিট বানানো, যার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেও তারা রাজি। অন্যদিকে ইরানের দর্শন হলো অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি বা অসম কৌশল। তাদের পদ্ধতি হলো সংখ্যা দিয়ে প্রতিপক্ষকে কাবু করা, আর এর জন্য তারা কম খরচে নতুন নতুন সমাধান খুঁজে বের করে। এই পুরো ব্যাপারটা একটা লাইনেই বলে দেওয়া যায়,
আমেরিকার লক্ষ্য হলো তাদের একটা F-47 শত্রুর 10টা বিমান ধ্বংস করবে। আর এর জবাবে ইরানের লক্ষ্য হলো আমেরিকার ওই একটা F-47-এর বিরুদ্ধে 100টা ড্রোন আর 10টা হাইপারসনিক মিসাইল একসাথে পাঠানো। মানে একদিকে কোয়ালিটি, অন্যদিকে কোয়ান্টিটি। তো সব মিলিয়ে ভবিষ্যতের আকাশে লড়াইটা দাঁড়াচ্ছে বেশ অদ্ভুত, তাই না? এটা সন্দেহ নেই একটা অসম লড়াই, কিন্তু ঠিক এই কারণেই এটা এত ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লড়াইটা আসলে দুটো ভিন্ন চিন্তাধারার। একদিকে আমেরিকা ছুটছে নিখুঁত, স্বয়ংক্রিয় আর ভয়ঙ্কর দামি এক ঘাতক যন্ত্র বা পারফেক্ট কিলিং মেশিনের পিছনে, আর অন্যদিকে নিষেধাজ্ঞার মধ্যে টিকে থেকে ইরান খুঁজছে কম খরচে কিভাবে এর মোকাবেলা করা যায়, মানে সাশ্রয়ী আর উদ্ভাবনী সমাধান। সুতরাং এটা শুধু বিমান বা অস্ত্রের লড়াই না, এটা ফিলোসফির লড়াই, স্ট্র্যাটেজির লড়াই আর অর্থনৈতিক বাস্তবতার লড়াই। একদিকে আছে অফুরন্ত সম্পদ আর প্রযুক্তির দম্ভ, আর অন্যদিকে আছে টিকে থাকার জন্য উদ্ভাবনী শক্তির এক দারুণ প্রয়োগ। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে? আমেরিকার সেই প্রায় নিখুঁত, ব্যয়বহুল প্রযুক্তি, নাকি সংখ্যার জোরে আর কৌশলের বুদ্ধিতে গড়ে তোলা ইরানের অসম প্রতিরোধ? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।